দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। দূর দূরান্ত থেকে যারা আমার সঙ্গে এখন যুক্ত হবেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের TVN24-এর ভিউজ প্রোগ্রামে। আজকে আমাদের অতিথি আছেন অ্যাটর্নি রাঞ্জা বোস। আপনারা জানেন যে উনি অত্যন্ত একজন দক্ষ অ্যাটর্নি, ইয়াং, পটেনশিয়াল, এবং উনি গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে সবসময় আমাদের সঙ্গে থাকেন। এবং আজকে আমাদের নিকি নেই, নিকি দেশে আছেন, উনি একটু ছুটিতে আছেন। তো রাঞ্জা বোস, আপনাকে অনেক অনেক স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। আর আজকে যে আমরা বিষয়টা নিয়েছি সেটা হচ্ছে EB-5 ভিসা, এবং এই ভিসাটা আপনার জন্য কতটুকু, মানে দর্শকের জন্য কতটুকু এটা কার্যকর বা কতটুকু সঠিক, সেটা একটা দেখার বিষয় আছে। আর যারা আমাদের সঙ্গে এইমাত্র ফেসবুকে যুক্ত হয়েছেন তাদের জন্য হলো শুভকামনা। পরবর্তীতে যারা অন্যান্য প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে আমাদের যুক্ত হবেন, স্পেশালি যারা ইউটিউবে যুক্ত হবেন, তারা অবশ্যই রেজিস্টার করতে ভুলবেন না, আপনাদের মন্তব্য দিবেন। এবং আপনাদের এই মন্তব্যগুলো আমাদের খুবই প্রয়োজনীয় এবং আমরা এটা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা বিবেচনা করে থাকি। আর যারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে চান, আমাদের সঙ্গে আমাদের ফেসবুক স্ট্রিমিং চলাকালীন সময় যারা যুক্ত হবেন তাদের জন্য শুভকামনা। এবং 6463079828 এই নাম্বারে আপনারা সরাসরি আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হতে পারবেন। আপনাদের বক্তব্যগুলো দিবেন, আপনাদের মন্তব্য দিবেন, আপনাদের যে প্রশ্ন আছে সেটাকে সম্ভব হলে আপনার একটা প্রশ্ন সীমিত রাখবেন, কারণ আমাদের অনেক কল থাকে, ট্রাফিক থাকে, যাতে আমরা সবাইকে একটু সুযোগ করে দিতে পারি। তো অ্যাটর্নি রাঞ্জা বোস, আজকে আমাদের যে সাবজেক্টটা খুবই ইন্টারেস্টিং, যদিও এটা একটা ইনভেস্টর ক্যাটাগরি, আই বিলিভ EB-5। আমি একটু স্টাডি করেছি, দেখলাম যে এটার মধ্যে অনেক কিছু ধাপ আছে। কত টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে, দেয়ার ইজ ক্লাসিফিকেশন অলসো। আর একটা দেখলাম আপনার 1.5, মানে $1,050,000 একটা আছে। সো 5 বছরে এই পরিপ্রেক্ষিতে আপনার 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 স্বজনরা সবাই আসতে পারে দেখলাম। তো এটা সম্বন্ধে একটু দর্শকদেরকে একটু জানকার, এবং কারা কারা আসলে এটার মধ্যে যুক্ত হতে পারে, হু আর এলিজিবল অ্যাকচুয়ালি। হ্যাঁ জি হ্যাঁ তো জি দর্শক। এটা হলো, এটাকে বিজনেস ইমিগ্রেশন বলে। জি তো আমাদের অ্যাকচুয়ালি গেহিয়ান অ্যাসোসিয়েটস এর এই EB-5 কোনো সব বিজনেস ইমিগ্রেশনের যে আমাদের ম্যানেজিং অ্যাটর্নি, মানে হেড অফ বিজনেস ইমিগ্রেশন, তার অলমোস্ট 100% সাকসেস রেট আছে। তো আমরা অ্যাকচুয়ালি এটা অনেক অফেন করি। আচ্ছা। হ্যাঁ, তো ইনভেস্টর ভিসা লোকেরা ভাবে কি পয়সা হলেই হয়ে গেল। ইট ইজ অ্যাকচুয়ালি নট লাইক দ্যাট। Okay. একটা ইনভেস্টর একটা বিজনেসের মধ্যে ইনভেস্ট করতে হবে, এবং ওই ইউ হ্যাভ টু কন্ট্রিবিউট জবস টু দ্য বিজনেস, ইউ হ্যাভ টু একটা প্রফিট বানাতে হবে বিজনেসটাকে। তো শুধু একটা পয়সা নিয়ে ইনভেস্ট করে নিলাম, ইট ইজ নট দ্যাট। তার মানে আপনার কথা থেকে যা বুঝলাম যে এখানে তাকে একটা কর্পোরেশন করতে হবে, তাকে একটা এস্টাবলিশমেন্ট ক্রিয়েট করতে হবে, and, তাকে তার এমপ্লয়মেন্টের সুযোগ করে দিতে হবে এখানে। হ্যাঁ। এবং তার এই যে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার, যে এটা একটা প্রফিট মার্জিন বা যেটাই বলেন আপনাদের ভাষাতে, এইটা করতে হবে। তখন কি লাইক দিস, এটা 5 বছর কি সময় লাগে? না না, তো at least 10 jobs ক্রিয়েট করতে হবে, 10 জনের at least। at least 10 personnel। হ্যাঁ, at least 10 personnel, আর you have to maintain those jobs for 2 years, sustained 2 years দেখাতে হবে। আচ্ছা। হ্যাঁ, আর sustained profit দেখাতে হবে। ওকে হ্যাঁ, ওকে over 2 years। ওকে Then only can you get started with the process. ওটা actually minimum requirement। আর ইনভেস্টমেন্টের কত ইনভেস্টমেন্ট, ওটা অ্যাকচুয়ালি লোকেশনের উপর ডিপেন্ড করে। আচ্ছা। মিনিমাম ইউজুয়ালি 1.51 হয়, বাট 800,000 একটা এক্সেপশন আছে মিনিমাম এ। আপনি ধরো 900,000 ইনভেস্ট করার আছে, 800 আপনি ওটা করতে পারেন, বিকজ মিনিমাম লিমিট একটা এক্সেপশন আছে 800,000 এর ফর টার্গেটেড এরিয়াজ অফ আনএমপ্লয়মেন্ট। তো আপনি যদি একটা রুরাল এরিয়াতে, যেখানে ধরো আনএমপ্লয়মেন্টের ইস্যু আছে, ওখানে গিয়ে আপনি যদি একটা বিজনেস বানান, আর আপনি 10টা জব ক্রিয়েট করুন, সাস্টেন করুন, একটা প্রফিট, যেখানে আনএমপ্লয়মেন্ট আছে আর জাস্ট রুরাল যেখানে ডেভেলপমেন্ট দরকার, তাহলে মিনিমাম 800,000। আর ওটা মানে ইট মেক সেন্স, কেননা ইকোনমিক ফ্যাক্টরস হয়তো ওইসব জায়গায় এত ভালো না, তো ইনভেস্টমেন্টটা একটু মিনিমাম রিকোয়ারমেন্টটা একটু কম। আচ্ছা আচ্ছা। সো দর্শক, আপনারা উনি তো বাংলায় বলেছেন, আপনারা বুঝতে পেরেছেন। সেটা হচ্ছে যে
লোকেশন ওয়াইজ ডিপেন্ড করছে, তাই না? যেখানে মনে করেন যে গ্রাফিটিটা এরকম যে ওখানে লোকবল কম, বা ওখানে একটা ভিলেজ বা একটা নট ইন এ লাইক রিয়েল সিটি টাইপ, তো আমরা সাভার বা একটু দূরে যদি যাই, তাহলে সেখানে যদি আমরা এস্টাবলিশ করি একটা ব্যবসা, সেখানে এখানে রিকোয়ারমেন্টটা যেটা উনি আমাকে অ্যাটর্নি রাঞ্জার শেয়ার করলেন, যে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে 10 জন এমপ্লয়ি দেখাতে হবে, না? হ্যাঁ। এবং আপনাকে এটা কনসিস্টেন্টলি 2 বছর চালাতে হবে, হ্যাঁ। এবং দে হ্যাভ টু বি এমপ্লয়েড ফর মিনিমাম 2 ইয়ার্স অফ হ্যাঁ, পিরিয়ড। হ্যাঁ। তারপরে আপনাকে 2 বছর পরে আপনাকে প্রসিজিওর হবে, আপনার প্রফিট এবং লস অ্যাকাউন্টও দেখাতে হবে, এবং ইট শুড বি প্রফিট মার্জিন, নাকি? প্রফিট মার্জিন হতে হবে, আবার এক্সেপশনস উইথ ল এভরিথিং জি। এক্সেপশনস থাকে। Right, right. সবসময় আমি একটা জেনারেল বলছি, সবসময় এক্সেপশনস থাকে, এখানে একটা এক্সেপশন আছে। আপনি যদি লস দেখান, তো ডিপেন্ডিং অন আপনার কোথায় বিজনেস, কোন ইন্ডাস্ট্রিতে বিজনেস, ডিপেন্ডিং অন দ্যাট দেয়ার ইজ আ ক্যালকুলেশন। ইউএসসিআইএস ওয়েবসাইটে গিয়ে আপনি ক্যালকুলেশনটা দেখতে পারেন। ওই মানে ওটা হতে হবে ম্যাক্সিমাম লস 20%, 10%, এরকম দেখাতে হবে। ইফ ইউ কোয়ালিফাই ফর দি এক্সেপশন, আপনি দেন ইউ উইল বি ফাইন। আমরা অ্যাকচুয়ালি এইসব ব্যাপারে ফ্রি কনসালটেশন করি গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসে। again আমাদের বিজনেস ইমিগ্রেশন এবং আপনারা গেইন অ্যাসোসিয়েশন এইসব ইনভেস্টমেন্ট ক্যাটাগরি আর অন্যান্য ক্যাটাগরিতে অনেক দক্ষ, এবং হ্যাঁ। আপনারা পারদর্শিতার সঙ্গে এগুলো কাজ করে আসছেন। আপনাদের বিভিন্ন অফিসে জামাইকা, আপনারা ওজন পার্ক, লিবার্টি, তারপর জ্যাকসনাইটস আপনারা করছেন। তো আপনি তো এদের সঙ্গে গেইন অ্যাসোসিয়েশনের সঙ্গে ভালো জড়িত, এবং আমি আরেকটা জিনিস সেটা জানতে চাচ্ছি, আমার দর্শকদের পক্ষ থেকে আমি প্রশ্ন করব, এই যে এই ইনভেস্টমেন্টটা বিশ্বের যে কোনো জায়গা থেকে করতে পারবে, না স্পেসিফিক কোনো কান্ট্রি আছে ওখান থেকেই করতে হবে? এখানে করতে হবে। না, আমি সেটা বুঝছি, বাট ফ্রম এনি কান্ট্রি? হ্যাঁ, ইনভেস্ট ইউ ক্যান। দেয়ার ইজ নো না, ব্যারিয়ার? না, ন্যাশনাল সিকিউরিটি রিজনস এর জন্য সবসময় ব্যারিয়ার হতে পারে। আচ্ছা। ধরো এখন যেরকম চলছে, ইরান থেকে ও, কেউ okay, ধরো, okay, okay. হ্যাঁ, ওইসব ন্যাশনাল সিকিউরিটি কনসার্নস অলরেডি ইরানের ভিসাও পাওয়ার প্রবলেম। কিউবা, এসব জাস্ট কান্ট্রি যেখানে যেগুলো রেস্ট্রিকশন আছে। হ্যাঁ, রেস্ট্রিকশন আছে, ওইসব কান্ট্রি থেকে করলে তাহলে ইস্যু হবে। আচ্ছা আচ্ছা, আদারওয়াইজ সমস্যা হওয়ার কথা না। আদারওয়াইজ সমস্যা হওয়ার কথা না, বাট ইউ হ্যাভ টু শো লেজিটিমেট বিজনেস। তো একজনের যদি মনে করেন তার তার লেটসে তার বাংলাদেশে বা ইন্ডিয়াতে বা শ্রীলঙ্কায় বা অন্য কোন দেশে তার লেজিটিমেট বিজনেস আছে, হ্যাঁ। সে এটাকে এক্সপান্ড করতে চাচ্ছে ইউএসএ তে। হ্যাঁ। হ্যাঁ, সো ইটস লাইক আ মাইগ্রেশন বা ট্রানজিশন অফ দি বিজনেস, এক্সপান্ডিং হিজ হোরাইজন, আই মিন গ্রোয়িং হিজ বিজনেস ইন দ্য ইউএস মার্কেট। It could be any discipline, telecom industry, manufacturers, production, whatever it is. এখন এটা করতে গেলে যা আপনি যে কথাগুলো বললেন একটু আগে, যে প্রসিজারগুলো, তাকে তো এটা একটা লয়ারের মাধ্যমেই যেতে হবে, একটা ল অফিসের মাধ্যমে মাস্ট, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তার যে ফান্ডটা, এটা লিগালি সে বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে বা কিভাবে সে আনতে পারবে, সেটা একটা বিষয় আছে, রাইট? তো এটা এই কমপ্লিট প্যাকেজটা করতে কতদিন সময় লেগে যায়? হ্যাঁ, তো আপনি যেরকম ঠিক বললেন, এই এত কমপ্লিকেটেড ব্যাপার, জি, when you're dealing জি। with hundreds and thousands of dollars, তো ওটার মধ্যে তো আমি ডেফিনেটলি বলবো, রেকমেন্ড করবো আপনি লয়ারের কাছে যান। এটা অ্যাকচুয়ালি ইজি একটা সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন না, কি আপনি নিজেই ভরে নিতে পারেন। আর আপনি জিজ্ঞেস করছেন কি কত টাইম লাগে, প্রসেস মানে ইউজুয়াল টাইম ফ্রেমটা আমি জানতে চাচ্ছি, যে সাধারণত টাইম ফ্রেমটা কতদিন লাগে আর কি এটা একদম ফুলফিল হতে? আপনি বলছেন, আমি জানি 2 বছর তাকে ওয়েট করতে হবে, 5 years পর। আমি এখানে আমি পড়ছিলাম আফটার 5 years হি ক্যান ক্লেম ইস what you call green card or citizenship, I don't know, whatever. আচ্ছা আচ্ছা, জি। তো হ্যাঁ, তো গ্রিন কার্ড পেতে টাইম লাগে। 5 year রুলটা হচ্ছে, আপনার যদি 5 বছর গ্রিন কার্ডটা থাকে, দেন আপনি এলিজিবল ফর সিটিজেনশিপ। ওকে। বাট গ্রিন কার্ডটা পেতে টাইম লাগতে পারে, ডিপেন্ডিং অন আপনি কোন ক্যাটাগরি থেকে যাচ্ছেন, আপনার আপনি বিয়ে করেছেন নাকি না, ওটা ডিপেন্ড করে আপনার ক্যাটাগরির ওপর। EB-5 এখন আই ডোন্ট থিঙ্ক দ্য ওয়েট ইজ দ্যাট লং, কেননা এটা অ্যাকচুয়ালি অনেক লোকেরা যায় না, নাই পাথটা। EB-5 at least in my experience এত কমন না।
কিন্তু এটার কেননা ইট ইজ নট ওয়েটিং পিরিয়ড এত বেশি হয়তো না, ওই জন্য ইট শুড নট টেক দ্যাট লং। না প্রবলেম কি হচ্ছে, ফার্স্ট স্টেপটা আপনি যখন অ্যাপ্লাই করছেন, ফার্স্ট আপনি আপনার বিজনেসটা বানালেন, ঠিক আছে, 2-3 বছর করে আপনি ফার্স্ট পেটিশনটা যখন অ্যাপ্লাই করছেন, সেটা অ্যাপ্রুভ হবে, ওটা কিন্তু আপনার গ্রিন কার্ড কখন পাবেন ওটার উপর ডিপেন্ড করে না, আপনার প্রায়োরিটি ডেটের উপর ডিপেন্ড করে। আমরা এটা অনেক কথা বলেছি এইসবের ব্যাপারে। ভিসা বুলেটিনে গিয়ে আপনি যদি google.com গিয়ে ভিসা বুলেটিনে যান, আপনার ক্যাটাগরির প্রায়োরিটি ডেট দেখতে পারবেন। আপনার গ্রিন কার্ড কখন পাবেন ওই প্রায়োরিটি ডেটের উপর ডিপেন্ড করে। আচ্ছা, বাট ইউজুয়ালি অ্যাটর্নি রাঞ্জা কতদিন সময় লাগে এটা ইউজুয়ালি? 5 বছর। 5 years to get only the green card, right? 5 বছর সবকিছু করতে। আচ্ছা, আপনি একটা বিজনেস শুরু করলেন, দেখালেন, সব ফর্মালিটি হ্যাঁ। যা যা আছে সব করে নিয়ে তারপর দেন ইউ রান দ্য অপারেশন, হ্যাঁ। সবকিছু বিজনেসের যে ধারাগুলো আছে হ্যাঁ। অ্যাক্টিভিটি আপনাকে অ্যাটলিস্ট 5 years দেখাতে হবে, হ্যাঁ। না? দেন ইউ it takes 5 years and then so when they can approach for a green card, after 2 years, after 5 years, or after in between? in between in between প্রসেসটা শুরু হয়। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, the green card it's a complete process, two step process. আচ্ছা। তো ফার্স্ট স্টেপটা you can take after 2.5 years. আচ্ছা। বাট কখন শেষ হবে ওই প্রসেসটা ওটা ডিপেন্ড করে আপনার জি প্রায়োরিটি। জি জি, ধন্যবাদ। এইখানে আমাদের ফেসবুকে একটা কোয়েশ্চেন আসছে, এক ভদ্র লোক জানিব হাসান, উনি খুবই একটা মানে ইন্টারেস্টিং কোয়েশ্চেন করেছেন, যদি কেউ কালো টাকা ইনভেস্ট করে সেক্ষেত্রে ইউএস গভর্নমেন্ট কিভাবে হ্যান্ডেল করবে? সো দিস ইজ আ ফানি কোয়েশ্চেন, রাইট? হ্যাঁ, ওটা আপনি যদি ক্যাশে ধরুন পুরো ওনার কাছে গিয়ে 1 মিলিয়ন ক্যাশ ইউএসসিআইএস এর কাছে নিয়ে যাচ্ছেন, তো অবভিয়াসলি কোনো কোয়েশ্চেন করবেন, তো ট্রাই করুন ক্লিন টাকা ইনভেস্ট করার জি জন্য। জি জি। আর আরেক ভদ্রলোক আলমগীর জনি, উনি জানতেছেন L1 ভিসা ব্যাপারে জানতে চাচ্ছি। L1 is like similar to this or না, not? না। That's totally different, right? L1 is completely different. L1 is a work visa. Work visa, হ্যাঁ, এটার L1 হচ্ছে আপনি যদি ধরুন ঢাকায় কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন, জি। গুগলে ধরো কাজ করছেন, বা অন্য কোনো কান্ট্রিতে আপনি যদি কাজ করেছেন এটলিস্ট 1 year, দেন আপনি ইউএসএ তে ওই কোম্পানিতে আসতে পারেন ট্রান্সফার, মানে ইন্টারনাল কোম্পানি ট্রান্সফার ভিসা আর কি। ও দ্যাট ইজ মনে করেন লেটস সে বড় মাল্টিন্যাশনাল কোম্পানি এখানে যারা হ্যাঁ, আছে, হ্যাঁ। ওদের ঢাকা অফিস আছে, ঢাকাতে ওদের সেটআপ আছে, সো হি ওয়ান্টস টু সুইচ টু ইন আমেরিকা। হ্যাঁ, তো গুগলকেই আনতে হবে, মানে ইট ইজ দ্য সেম কোম্পানি। দ্যাট ইজ দ্য কোম্পানি রেসপন্সিবিলিটি, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্টারনাল ট্রান্সফার আপনি যদি করছেন, বাট এটা তো ওর কিছু করে না, এটা কোম্পানি রেসপন্সিবিলিটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোম্পানি এটা 1 year ভিসা, কিন্তু আপনি রিনিউ করতে পারেন। করতে পারেন। আচ্ছা আচ্ছা, বাট দে ক্যান স্টে হিয়ার। হ্যাঁ। জি 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 জি। তো খুব ভালো লাগছে, একটা নতুন প্রোগ্রাম নিয়ে আমরা আলাপ করছি। আমি জানি EB5 সম্বন্ধে আমরা অনেকেই জানি, বা অনেকেই এটা, যে ওইটাই আমি জানতে চাচ্ছিলাম যে কারা কারা এটার ভিতরে মানে এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত হতে পারে, মানে হু উইল বি এলিজিবল? হ্যাঁ। দেয়ার ইজ এজ ব্যারিয়ার, মেবি দেয়ার ইজ অনলি বিজনেসম্যান ক্যান অ্যাটেন্ড ইট, অর এনিবডি, এনি ইন্ডিভিজুয়াল? না না, এটা ইফ ইউ বিজনেসম্যান ইজ সামওয়ান হু হ্যাজ বিজনেস, তো আপনি যদি 10টা জব ক্রিয়েট করেছেন, 2 বছর ধরে প্রফিট দেখিয়েছেন, ইউ আর আ বিজনেসম্যান Okay, okay, বাই ডেফিনিশন। Okay. তো ওটার কোনো নেই, কিন্তু অবভিয়াসলি টাকাটা ওরা জিজ্ঞেস করবে কোথা থেকে এসছে। জি, জি, হ্যাঁ, আর কোথা থেকে, মানে বাংলাদেশ থেকে এসছে, ইন্ডিয়া থেকে এসছে, ওটা কোনো না। বুঝতে পারছি। অ্যাজ লং অ্যাজ আপনি এখানে বিজনেস, আপনি ইকোনমিতে কন্ট্রিবিউট করছেন না, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এটা করছেন এবং দিস ইজ দ্য আউটকাম, হ্যাঁ। দেন অনলি দে উইল। অফকোর্স আমার মনে হচ্ছে এখানে ইনভেস্টিগেশন হতে পারে, হ্যাঁ, there জিজ্ঞেস are করবে ওরা, হ্যাঁ। lot of investigation on হ্যাঁ your হ্যাঁ হ্যাঁ, কি আপনি ইনকর্পোরেট করেছেন নাকি না, অ্যাকচুয়ালি যা যা লেজিটিমেট ক্রাইটেরিয়া বিজনেস নাকি না। হ্যাঁ মিট আপ করতে হবে আপনাকে। হ্যাঁ, হ্যাঁ, জি, কিন্তু ধন্যবাদ রাঞ্জা। আমার কাছে দুজন দর্শক আছেন, দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম, আমার নাম ফাহিমা এবং আমি একজন F1 স্টুডেন্ট ভিসায় আসছি ইউএসএ তে গত 3 বছর আগে। ওকে। আমার আব্বা, উনি গত বছর মারা যান, উনি আমার স্পন্সর ছিলেন। এখন আমার আম্মা, উনি হচ্ছেন গ্রিন কার্ড হোল্ডার ইউএসএ, উনি গত বছর আসছেন। এখন আমার আব্বা মারা গেছেন এবং আম্মা কোনো জব করে না, উনি একটু কি ওনার বয়স হয়ে গেছে। এখন আমার পড়ালেখার চালানোটা একটু আমার জন্য কষ্ট হচ্ছে, যেন আমি বুঝি আমি যদি কোনো ধরনের
আমার আম্মুর কাছে কোনো সুবিধা বা বেনিফিট নিতে পারি? লাইক জি উনি তো একজন জি গ্রিন কার্ড হোল্ডার। জি জি থ্যাংক ইউ। আপনার প্রশ্নটা হচ্ছে আপু উনি F1 স্টুডেন্ট, আর ওনার বাবা জীবিত ছিলেন, বাবা মারা গেছেন, বাবাই স্পন্সর করতেন ওনাকে টাকা পয়সা বা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতেন। আনফর্চুনেটলি হি প্যাসড অ্যাওয়ে। তো ওনার আম্মা আছেন, আম্মা বয়স্ক, বাট শি ইজ এ গ্রিন কার্ড হোল্ডার। বাট ইজ দেয়ার এনিওয়ে, মানে কোনো সুযোগ আছে কি না তাকে এই যে সাপোর্ট দেওয়ার মতো তার মার পক্ষ থেকে, থ্রু গভর্নমেন্ট ওর এনি ফান্ডিং বা এনি কিছু? আমি কোয়েশ্চেনটা এক্স্যাক্টলি বুঝলাম না। ওনার আচ্ছা, গ্রিন কার্ডের জন্য? না, উনি তো F1 স্টুডেন্ট। হ্যাঁ, ওনার বাবা জীবিত থাকা অবস্থায় ওনাকে সাপোর্ট দিতেন, ওনার জন্য অ্যাপ্লাই করতেন, সব কিছু করতেন, ওনাকে সাপোর্ট দিতেন, কিন্তু উনি মারা গেছেন। হ্যাঁ, হ্যাঁ, তো এখন ওনার মা আছেন, মা গ্রিন কার্ড হোল্ডার, বাট হোয়াট এক্সটেন্ট শি ক্যান হেল্প হার উইথ ডকুমেন্টেশন বা কোনো অ্যাপ্লিকেশন প্রসেস বা ফান্ডিং, হোয়াট এভার ইট ইজ। কলেজের ফান্ডিং তো আলাদা হবে, আর অ্যাপ্লিকেশন মানে ইমিগ্রেশন ইস্যুস আলাদা হবে। জি জি, কি করা যায় ওনার? ফান্ডিং উনি তো মা, কিন্তু উনি গ্রিন কার্ড হোল্ডার, হ্যাঁ, তো বাট শি ইজ F1 স্টুডেন্ট। হ্যাঁ, তো এটা আপনার ডিপেন্ড করবে এজের ওপর। আপনি যদি 21-এর কম হন তাহলে ইজি ব্যাপারটা, 21-এর বেশি হন তাহলে একটু কমপ্লিকেটেড হয়ে যায়। আর আপনি যদি 21-এর বেশি হন, আমি জাস্ট আপনাকে সাজেস্ট করবো ওয়েট টিল ইওর মাদার বিকামস আ ইউএস সিটিজেন। কেননা গ্রিন কার্ড আপনার ডিপেন্ড করে আপনার মার কতদিন গ্রিন কার্ডের। বুঝছি বুঝছি। তো আপনি আমি সাজেস্ট করবো একবার লয়ারের কাছে যান, আপনার ফ্যাক্টসটা দিন লয়ারকে, আর ওনারা আপনাকে সাজেস্ট করবে জি এক্স্যাক্টলি। আপু, ধন্যবাদ। আপনি বুঝতে পেরেছেন যে উনি সাজেশন যে আপনার বয়স যদি 21 বছরের বেশি হয় তাহলে আপনাকে ওয়েট করতে হবে আপনার আম্মার সিটিজেনশিপ পাওয়া পর্যন্ত। আর আমি জানি না, আমরা জানি না ওনার কত বছর হয়েছে গ্রিন কার্ডের। তো উনি সাজেস্ট করছেন একজন দক্ষ অ্যাটর্নির কাছে যান, আপনি গেহেইন অ্যাসোসিয়েটের কাছে যেতে পারেন, ওনারা এইসব কাজ করেন। তা আপনার একটা ভালো হবে, একটা আইডিয়া হবে, আপনি সব কিছু জানতে পারেন, আপনার জিনিসগুলো তুলে ধরবেন ওনাদের কাছে, সেটাই উনি সাজেস্ট করতেছেন। আর ডকুমেন্ট না দেখলে তো অনেক সময় অনেক কিছু বোঝা যাবে না। অ্যাকচুয়ালি পুরো ফ্যাক্টসটা না পেয়ে আমি জি, কোনো জি, জি। সাজেশন দিতে তো পারি। ধন্যবাদ আপু আপনাকে কল করার জন্য। পরবর্তী কলার কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো। Yes. জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোশ্চেন করব? জি ভাইয়া। আমার নাম আজিজ, ইউএস সিটিজেন। আমি ব্রঙ্কসে থাকি। আমার একটা কোশ্চেন আছে। বলেন ভাইয়া। আমি 2013-এ আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লিকেশন করেছি। কিন্তু আমি মুভ করেছি, অ্যাড্রেস চেঞ্জ হয়েছে। এখন এই অ্যাড্রেস চেঞ্জ করেছি, এটা কি জানাতে হবে ইমিগ্রেশনকে? না। জি ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি। বুঝতে পারছেন না, উনি ওনার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছেন, হ্যাঁ। ইউএস সিটিজেন, হ্যাঁ। এবং উনি রিসেন্টলি মুভ আউট হয়েছেন। হ্যাঁ, তো হ্যাঁ। অ্যাড্রেসটা চেঞ্জ করতে কি জানাতে হবে? হ্যাঁ, প্লিজ আপনি অ্যাড্রেসটা যত তাড়াতাড়ি পারেন চেঞ্জ করুন। ভাইয়া, এটা যত দ্রুত আপনি অ্যাড্রেসটা চেঞ্জ করেছেন এটা তাদেরকে জানাতে হবে আপনাকে। ধন্যবাদ আপনাকে। পরবর্তী কলার কে আছেন নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি, আমাকে সালাম। শুনতে পাচ্ছেন? জি, আচ্ছা, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার নাম খোকন দাস, আমি মিশিগান থেকে কথা বলছি। আমার একটা প্রশ্ন F1 এবং F2B ক্যাটাগরি সম্পর্কে। এই দুটো ক্যাটাগরিতে কি কোনো ব্যাকলগ আছে? আর কারণ আমরা যদি ভিসা বুলেটিন দেখি তাহলে দেখতে পারি যে এই দুটো ভিসা বুলেটিনের যে সমস্ত ডেট, এই ডেটগুলো একদম চেঞ্জ হচ্ছে না। এই ব্যাপারে যদি কাইন্ডলি একটু কিছু বলেন। থ্যাংক ইউ। ওকে। আমি বুঝতে পেরেছি। F1 and F2B ক্যাটাগরিতে তারা যে ভিসা বুলেটিন দেখছেন না, তো তারা দেখছেন ইটস ভেরি স্লো মুভিং, দ্যাটস নট মুভিং এট অল, হ্যাঁ। স্ট্যাটাস কো আছে। হ্যাঁ, হ্যাঁ, জি। এটা অনেক actually- backlog। হ্যাঁ, ভীষণ কমন ইস্যু। USCIS ইজ মানে হাইলি আন্ডারস্টাফড, ওদের অনেক ব্যাকলগ আছে। আনফর্চুনেটলি কিছু করার নেই। আমি নিজের না, মানে আমি নিজের পার্সোনালি যেটা আমার ইন্টারেস্ট আছে সেই ক্যাটাগরিও আমি অলমোস্ট এভরি উইক দেখতে থাকছি, একটা ডেটও নড়ছে না। তো আই আন্ডারস্ট্যান্ড, বাট উই জাস্ট হ্যাভ টু ওয়েট। এটাই Just কিছু patient থাকতে হবে, কিছু পেশেন্স করার নেই। থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু উনি বললেন যে ইউএসসিস এর লোক বল অনেক কম, তারা হয়তো বা মেবি দে উইল বি হায়ারিং ভেরি সুন, আই ডোন্ট নো। আর এখন তো একটা ট্রানজিশনাল পিরিয়ড আছে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প উইল টেক ওথ ফ্রম 20th জানুয়ারি। দেন কিছুটা পরিবর্তন আমরা আশা করছি ইমিগ্রেশন ওয়ার্ল্ডে। আশা করি ভালো কিছু হতে পারে, এক্সপিরিয়েট করবে অনেক কিছুই হয়তোবা। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আপনার জন্য মঙ্গল কামনা রইল, যাতে দ্রুত হয়ে যায় আপনার যে ক্যাটাগরির জন্য আপনি অপেক্ষা আছেন ভাইয়া,
অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আপাতত মনে হয় কেউ নেই, আমরা ডিসকাশনে চলে যাই। সেটা হচ্ছে যে অ্যাটর্নি রাঞ্জা, এই যে এই যে আপনার EB5 ক্যাটাগরিটা, হ্যাঁ। it's a humongous 800,000 or 1 million or 1.5 million. It's not a small amount, হ্যাঁ। to be honest, for বাংলাদেশিদের জন্য বলেন বা যে কোনো দেশের জন্য বলেন। এখন এই যে টাকাটা এখানে নিয়ে আসা হয়, ইনভেস্টটা করা হয়, এইটার পদ্ধতিটা কি, মানে হাউ তারা এই টাকাটা ইনভেস্ট করে এখানে, দেখি কোনো ব্যাংকের মাধ্যমে কিভাবে এটা জিনিসটা হয়? আমাদের জানি আমাদের অনেক স্ট্রিক্ট রেগুলেশন আছে বাংলাদেশে, তারা ফান্ড ট্রান্সফার করতে দেয় না, অনেক কিছু ঝামেলা। তো এটা কিভাবে করা হয় সাধারণত? হ্যাঁ, তো আপনি যখন ফার্স্টলি কোম্পানিটা তো বানাবেন এখানে USA তে? হ্যাঁ, তো ওই কোম্পানিটার একটা আমেরিকাতে কর্পোরেশন, ইটস ওন এন্টিটি। হ্যাঁ, মানে এটাকে একটা পার্সনের ভাবে ট্রিট করা হয় USA তে। তো ওই কোম্পানির একটা উইল বিকাম ইটস ওন পার্টি আর কি। তো তারপর দ্যাট কোম্পানি উইল নিজের একটা ব্যাংক অ্যাকাউন্ট তো খুলবে ওই কোম্পানিটার জন্য, অফিশিয়াল। হ্যাঁ হ্যাঁ। তো ওই কোম্পানিটা ওটা একটা বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট হবে, ওটা তো আমাদের যেরকম চেস ব্যাংকে আমার পার্সোনাল অ্যাকাউন্ট ওরকম অ্যাকাউন্ট হবে না, ইট উইল বি আ বিজনেস অ্যাকাউন্ট। তো তারপর আপনি যেরকম বললেন রেগুলেশনস থাকে, ট্যাক্স ইস্যু থাকে। তো তারপর আমি সাজেস্ট করব, যখন আপনার যদি পয়সাটা আছে, ধর বাংলাদেশে অলরেডি পয়সাটা আছে, আমি সাজেস্ট করব আপনি একটা কর্পোরেট লয়ার কে কনসাল্ট করুন। কর্পোরেট লয়ার যে মানে ক্রস কান্ট্রি বিজনেসে স্পেশালাইজ করে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, রাইট? হ্যাঁ হ্যাঁ, যে কেননা লোকাল নিউ ইয়র্কে বিজনেসেস, US ইজ আ ভেরি বিজনেস ফ্রেন্ডলি কান্ট্রি, তো মেকিং দ্য বিজনেস এখানে এত ইস্যু হবে না। আমেরিকা লাভস বিজনেস। ওকে, দে ওয়ান্ট টু দে অ্যাপ্রিশিয়েট ইনভেস্টার্স। ওই জন্য তো এত ইজি। হ্যাঁ, এটা একটা মানে একটা পাথ, কেন এটা না যারা এবল তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি আমি মনে করি। হ্যাঁ। বাট এই যে কর্পোরেশনের মধ্যে তো অনেক ক্যাটাগরি আছে, C টাইপ, S টাইপ, বিভিন্ন ক্যাটাগরি আছে না? নিশ্চয়ই কোনো একটা স্পেশাল ক্যাটাগরি আছে হ্যাঁ কর্পোরেশনের মধ্যেও? কর্পোরেশনের অ্যাকচুয়ালি কর্পোরেশন ইটসেলফ ইজ আ ক্যাটাগরি। আচ্ছা, আপনার সোল প্রোপ্রাইটারশিপ হতে পারে, যেখানে আমার বিজনেস আমি শুধু নিজে, যেমন LLC হয় না সময়, LLC থাকে, LLC ইজ লিমিটেড লায়াবিলিটি। তো ওই যে বললাম নিশ্চয়ই একটা স্পেসিফিক একটা ইয়ে আছে এটার জন্য। EB5 নো, EB5 অ্যাকচুয়ালি সোল প্রোপ্রাইটারশিপ হতে পারে, আচ্ছা। পার্টনারশিপ হতে পারে, কর্পোরেশন হতে পারে, বাট ইট হ্যাজ টু বি রেজিস্টার্ড, ইট হ্যাজ টু বি ইনকর্পোরেটেড এন্ড রেজিস্টার্ড ইউনাইটেড স্টেটস। হ্যাঁ হ্যাঁ রাইট। হ্যাঁ। তো আপনি যেরকম জিজ্ঞেস করলে, আমি জিজ্ঞেস করবো ক্রস কান্ট্রি স্পেশালি কর্পোরেট লয়ার, কেননা ওরা জানবে ট্যাক্স পারপাসেস। কর্পোরেট লয়ার হলে সবচেয়ে ভালো হয় নাকি, হ্যাঁ। যারা এটা নিয়ে সবসময় কাজ করেন ক্রস কান্ট্রি। ধন্যবাদ। দর্শক কে আছেন আমাদের সঙ্গে? একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। জি, আমার নাম আসমা। আমার প্রশ্ন হচ্ছে, আমি 2 বছর আগে F1 ভিসায় আমেরিকায় আসছি, তো এখন কি আমি অ্যাসাইলাম কেস মারতে পারবো? আমি আমার পড়ালেখার যে এক্সপেন্সটা ক্যারি করতে পারতেছি না। ওকে আপা, আসমা আপা, থ্যাংক ইউ। আসমা, শি ইজ স্টুডেন্ট F1 ক্যাটাগরিতে, হ্যাঁ, বাট শি ইজ ভেরি আনএবল টু কন্টিনিউ হার এডুকেশন, বাট এক্সপেন্স মনে হচ্ছে। ক্যান শি গো ফর অ্যাসাইলাম ফ্রম F1? হ্যাঁ, বাট অ্যাসাইলামের একটা রুল আছে, আপনার লাস্ট এন্ট্রির 1 ইয়ারের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, হ্যাঁ, ওটার but এক্সেপশন আছে। if it is more than 1 year? Again, in law সবসময় এক্সেপশন আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি মানে ভীষণ এক্সট্রিম এক্সেপশন হতে হবে আপনি যদি 1 বছরের পরে অ্যাপ্লাই করছেন। আসমা, আপনার যে কথাটা অ্যাটর্নি রাঞ্জা বললেন, সেটা হচ্ছে আমি জানি না আপনি কতদিন এখানে, 1 বছরের ভিতরেই অ্যাসাইলামটা করা এটা হলো শুভনীয়, কিন্তু 1 বছরের বেশি হয়ে গেলে তখন একটু কমপ্লিকেশন, জটিলতা দেখা দেয়, রাইট? করা যাবে না তা না, বাট এটা আপনাকে একজন দক্ষ লয়ারের মাধ্যমে যেতে হবে। যেমন অ্যাটর্নি গেহি আছেন, গেহিন অ্যাসোসিয়েট আছেন, তাদের দক্ষ লয়াররা আছেন, তাদের সঙ্গে কথা বলতে পারেন। আপনার মন মতো একজন ভালো ক্রেডিবল একজন লয়ারের কাছে যাবেন, সে আপনাকে পরামর্শ দিবে। আমরা জানি না আপনি কতদিন আছেন, 1 বছরও উপরে হয়ে গেছে কেন তা জানি না, ফ্যাক্টশিটটা জানতে হবে। তো আপনার যদি 2 বছরই হয়ে যায়, তাহলে কিন্তু এটা একটু সময় বেড়ে গেছে, তার জন্য আপনাকে একজন অ্যাটর্নির শরণাপন্ন হওয়া উচিত আমি বলবো। অলমোস্ট লাইক 2 years, সো
এই জন্যই আপনাকে আমার মনে হয় একজন দক্ষ অ্যাটর্নির শরণাপন্ন হওয়া উচিত। দ্রুত আপনি যদি মাইন্ডসেট করে থাকেন যে আপনি অ্যাসাইলেম করবেন, তাহলে আপনার যাওয়া উচিত। ধন্যবাদ। আর দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, আমাদের সঙ্গে থাকি। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতির পর আমরা ফিরে আসলাম। যে কথা বলছিলাম এটা নিয়ে রাঞ্জা, এটা একটা একটা লিকুইডিভ একটা অপরচুনিটি। যারা ব্যবসায়ীরা আছেন, বিশেষ করে মূলত যারা ব্যবসায়ীরা আছেন, সেটেল যারা আছেন, তাদের জন্য কিন্তু এটা একটা বিশাল অপরচুনিটি। তারা যদি মনে করেন তাদের পরিবার পরিজন নিয়ে এখানে সার্ভিস হতে চান, গ্রিন কার্ড পেয়ে যাবেন। সব কিছু তো এখানে লেখা আছে, আমি যা পড়লাম 5 ইয়ার্সের পরে আপনার সব কিছু আপনার জন্য অনেক অনেক সুবিধা। এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু আপনারা এই বিষয়ে কাজ করেন, আপনার যে গেহি অ্যাসোসিয়েশন তারাও কাজ করে, গেহি অ্যাসোসিয়েশন কাজ করে, সবাই আরও অন্যান্য ফার্মরা কাজ করে, তো এটার স্টার্টিংটা কীভাবে করতে, প্রসিডিউরটা কি? মনে করেন দ্য পার্সন, যে ভদ্রলোক যিনি অ্যাপ্লাই করবেন এই B5-এ, ওনাকে কি ইউএসএ থাকতে হবে নাকি না বাইরে থেকেও করতে পারবে? হ্যাঁ, তো ফার্স্টলি যখন আপনি এটার জন্য অ্যাপ্লাই করছেন, এখানে একটা আপনাকে ইউএস রিলেশন দেখাতে হবে বিটুইন ইউ অ্যান্ড দ্য কোম্পানি। হ্যাঁ হ্যাঁ, তো ওই 526 ফর্ম, ফার্স্টলি ওটা petition, I-526 না? I-526 বলে ওটাকে। সো ইনভেস্টর ফর্ম, যেটা ইনভেস্টর ভিসা EB-5 এ ক্যাটাগরি ফর্ম, আচ্ছা, হ্যাঁ, ওইটাকে আপনাকে ফিল আউট করতে হবে, দেখাতে হবে আমি বিজনেসে এরকম করেছি, ইনভেস্ট করেছি, জব ক্রিয়েট করেছি, অ্যাকাউন্টস দেখাতে হবে, কি সেল করে বিজনেসটা, ওর অল ইউ হ্যাভ টু শো এভরিথিং, মানে নেচার অফ ইউর বিজনেস, পুরো ডকুমেন্টেশন দেখাতে হবে, ট্যাক্স ভরছে, কি ট্যাক্স দিচ্ছে, কি ইন্স্যুরেন্স আছে বিজনেসের, কেননা দের আর আদার থিংস অলসো অ্যাজ দ্য বিজনেস গ্রোজ, অনেক অন্য রকমের ইন্স্যুরেন্স করতে হয়, তো ওইসব দেখাতে হবে। তো দ্যাট স্টেপ ইজ কল্ড দ্য পেটিশন স্টেপ, ওটা I-526 ভরতে হয়। যখন তারপরে আপনার এটা যখন অ্যাপ্রুভ হবে, দেন অনলি ক্যান ইউ অ্যাপ্লাই ফর দ্য গ্রিন কার্ড। ওকে, বাট আমার প্রশ্নটা ছিল, আমি বুঝতে পেরেছি আপনার কথা রাঞ্জা, সেটা হচ্ছে যে যিনি অ্যাপ্লাই করবেন, মানে ওনাকে কি আমেরিকা থেকে করতে হবে? হি হ্যাজ টু বি ইন আমেরিকা, হি অর শি হ্যাজ টু বি ইন আমেরিকা? ফার্স্টলি যখন পেটিশনটার জন্য অ্যাপ্লাই করবেন, I-526 এর জন্য যখন অ্যাপ্লাই করবেন তখন না, আচ্ছা, কিন্তু যখন নেক্সট স্টেপটা করবে গ্রিন কার্ডে 485 যেটাকে বলে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ওটাকে বলে, তখন ইউ হ্যাভ টু বি ইন দ্য ইউএস। ওকে ওকে, সো অ্যান্ড উনি যখন এখানে আসবে, ওনার গ্রিন কার্ড বা সম্পূর্ণ প্রসেস না পর্যন্ত উনি কি দেশে যেতে পারে? পেরোল আছে না, পেরোল অপশন থাকতে পারে, উনি কি দেশে যেতে পারবে না ওনাকে এখানে থাকতেই হবে? হ্যাঁ, তো যখন প্রসেসটা চলছে আর ওনারা এখানে আছেন, ওরা যদি ধরো 485 এর জন্য অ্যাপ্লাই করে ফেলেছেন এখান থেকে, জি, এখন ওদের যেতে হবে দেশে কিছু একটা প্রবলেমের জন্য, ওরা একটা ট্রাভেল ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারে, I-131 বলে ওটাকে, দে ক্যান অ্যাপ্লাই, কিন্তু আনফরচুনেটলি ওটা পুরো USCIS এর ডিসক্রিপশনে। ওকে, ওরা যদি জাজ করে কি আপনার রিজনটা ভালো, তাহলে ওরা দেবে। আচ্ছা 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 আচ্ছা, সো ইটস রিস্কি a bit, I would say. You can apply. Yeah, You can try. But there is an option. হ্যাঁ, আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। তো আমি যেটা বুঝতে পারলাম, আপনার কথা থেকে যেটা বুঝতে পারলাম সেটা যে বাইরে থেকেও অ্যাপ্লিকেশন করা যায়, হ্যাঁ, বাট সেকেন্ড স্টেপ আপনাকে যখন 485টা অ্যাপ্লাই করবেন, তখন দর্শক আপনাদেরকে অবশ্যই হ্যাঁ, এই USA থাকতে ইউএসএ থাকতে হবে। বাট সে যখন এখানে আসবে, তার ফ্যামিলি নিয়ে চলে আসতে হবে না, সে একা আসলেই হবে? দে ক্যান কাম, ওদের একটা ভিসা নিজেই ফার্স্টে আসতে হবে, বাট যখন ওরা যদি অ্যাপ্লাই করছে গ্রিন কার্ডের জন্য, দে ক্যান অ্যাড দেয়ার ফ্যামিলি। ওকে, তো ইউ ক্যান হ্যাভ ডেরিভেটিভস, Okay, ওটাকে ডেরিভেটিভস বলে, ডাইরেক্ট ফ্যামিলি ইউ ক্যান অ্যাড, ওটাও যদি অ্যাড করেছেন দেন সবার ট্রাভেল ডকুমেন্ট ইউ ক্যান কাম, ইটস নট আ প্রবলেম। ওকে ওকে, না ধন্যবাদ, অনেক তথ্য পেলাম আপনার কাছ থেকে। দর্শক কি আছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন আছে। জি ভাইয়া। আমি এই SLM সেকার 13 বছর হয়েছে, আমার একটা পেন্ডিং আছে। এখন আমি একটা স্মল বিজনেস আরম্ভ করছি আমার ছেলের নামে। আপনার কত বছর হয়েছে SLM? 13 বছর। 13 বছর? জি।
ওকে, আপনার কি আপনার অ্যাসাইলাম কি গ্রান্ট হয়েছে? আপনার কি অ্যাসাইলাম কি আপনার অ্যাকসেপ্ট হয়েছে? আপনি কি সবকিছু পেয়েছেন? না পাই নাই আমি পেন্ডিং আছে। পেন্ডিং আছে, আচ্ছা। তো আপনার ছেলের জন্য আপনি একটা ব্যবসা খুলে দিয়েছেন, সেটা বলছেন? আমি আমার ছেলের জন্য, এবং আমাদের তো তার কোনো কাগজপত্র নাই, সোশ্যাল সিকিউরিটি আছে এবং মেডিকেল আছে। ওয়ার্ক আমাদের আর কোনো কিছু, আমাদের সেলফ বিজনেস, একটা ছোট বিজনেস আরম্ভ করছি। জি। এখন এই অবস্থায় কি আমার যে বিজনেস আরম্ভ করছি, এতে করে কি ভবিষ্যতে গ্রিন কার্ড পাওয়ার কোনো সুযোগ আছে কিনা? ওকে, বুঝতে পেরেছি। ধন্যবাদ। হ্যাঁ, হি ইজ আনফরচুনেটলি বেসিক্যালি বুঝতে পেরেছেন না, অ্যাসাইলাম সিকার, বাট তার ইয়ে আছে, সোশ্যাল সিকিউরিটি আছে, কিন্তু উনি ওনার ছেলেকে দিয়ে একটা ব্যবসা শুরু করেছেন। হ্যাঁ। সো ওইটা বলছে এই থ্রু দিস বিজনেস ইন ফিউচার তাকে কোনো গ্রিন কার্ড পাওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা? হ্যাঁ, আনফরচুনেটলি ফর বিজনেস ইমিগ্রেশন আপনাকে স্ট্যাটাসে থাকতে হবে। আপনি যদি অ্যাসাইলাম অনেক দিন ধরে পেন্ডিং, আপনি বলছেন আপনার পেপারস নেই, আপনার স্ট্যাটাস নেই, তো আনফরচুনেটলি এটা একটু ডিফিকাল্ট সিচুয়েশন। বাট আপনি একবার একটা বিজনেস ইমিগ্রেশন অ্যাটর্নিকে গিয়ে একবার কনসাল্ট করুন কি আপনার যদি অন্য কোনো উপায় থাকতে পারে। হ্যাঁ জি, আশা করি ভাই বুঝতে পেরেছেন। উনি বললেন যে আপনার এটা করতে হলে, যেটা রাজনী রাঞ্জা বললেন, যে আপনার লিগ্যাল স্ট্যাটাস থাকতে হবে, যেহেতু আপনারটা এখনো এটা আনডিসাইডেড। আপনি অ্যাপ্লাই করেছেন, আপনার অ্যাসাইলাম থেকে কোনো ইয়ে আসেনি এখনো, তো এটা এই অবস্থায় আপনার জন্য একটু সমস্যা হয়ে যেতে হবে, জটিল হবে। এই জন্য উনি সাজেস্ট করছেন যে কোনো একজন দক্ষ একজন বিজনেস অ্যাটর্নির কাছে আপনি যান, তাইলে আপনি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে, এবং ডকুমেন্ট সামনে থাকলে দিয়ে সুবিধা হবে ওনাদের জন্য আপনার জিনিসটাকে অ্যানালাইসিস করতে, যাতে আপনাকে কী ডিসিশনটা দিবে ওনারা, আর আপনার ডকুমেন্টগুলোও নিয়ে যাবেন, আপনার সব কিছু তথ্য নিয়ে যাবেন, তাহলে ওদের জন্য সুবিধা হবে। অনেক সময় আমরা অনলাইনে অনেক কিছু দেখি না, কিন্তু না দেখি আমাদেরকে অনেক সময় আমাদের বিজ্ঞ অ্যাটর্নিরা এখান থেকে বলেন, কিন্তু আপনার যখন সামনে জিনিসটা থাকে তখন যে ক্রিস্টাল ক্লিয়ার তারা আইডিয়া করতে পারবে যে জিনিসটা কি হইতে পারে আলটিমেটলি। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আপাতত আর কেউ নেই ফোনে। ফেসবুকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন আপনাকে। অনেকে বলছেন যে ঠিক আছে, আমরা থেকে বাফেলো থেকেও একজন জয়েন করেছেন, বা প্রচুর যারা সবসময় দেখেন আমাদের টেলিভিশন। এবং আমি আরেকটা কথা জানতে চাচ্ছি অ্যাটর্নি রাঞ্জা, খুব ভালো লাগলো, এটা একটা নতুন প্রোগ্রাম আমার কাছে ব্যক্তিগতভাবে, কারণ EB5 এই বিজনেস ক্যাটাগরি, এগুলা তো আরো ক্যাটাগরি আছে, EB3 তো বিজনেস। এই যে EB5 ক্যাটাগরিটা একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে আমার কাছে, যে খুব একটা একদম, আপনি যদি ইফ ইউ আর জেনুইন, আপনার যে জেনুইন ব্যবসা থাকে, আপনার যে লেজিটিমেট ব্যবসা থাকে, ইউ ক্যান এক্সপান্ড। আর আপনি এখানে যে কোনো একটা কোম্পানির সঙ্গে আপনাদের মার্চ করতে পারেন, বা আপনি দেখাতে পারেন যে আমি এখানে অ্যাক্টিভিটি করব। বাট সর্বোপরি সব মিলিয়ে যেটা বুঝলাম যে অ্যাটলিস্ট 5 years, একদম মানে মিনিমাম। কিন্তু এখানে আমার একটা বিষয়ের সংখ্যা, সেটা হচ্ছে যে ওই যে আপনি বললেন যে বিজনেস অ্যাকাউন্ট আপনার এখানে করতে হবে, আপনার কোম্পানির নামে আপনার কর্পোরেশন করবেন, বিজনেস অ্যাকাউন্ট করবেন, কিন্তু ওই যে বাংলাদেশ থেকে যে টাকা, বা ইন্ডিয়া থেকে টাকা, বা যে কোনো নেম ইট এনি কান্ট্রি, ওখান থেকে যে এই এত বড় একটা লামসাম অ্যামাউন্ট ট্রান্সফার করার যে প্রসিডিওরটা, ওইটা কিভাবে ওরা করে আমি ঠিক জানি না। ওইটা অ্যাকচুয়ালি আমরা জানি না। হ্যাঁ, ওটা আপনার যে অ্যাকাউন্টেন্ট থাকবে কোম্পানির, যে কর্পোরেট লয়ার থাকবে, যে স্পেশালাইজ করে ক্রস কান্ট্রি, কেননা ইন্ডিয়ার রুল ডিফারেন্ট, বাংলাদেশের রুল ডিফারেন্ট, ওইটাই বলছিলাম, US এর রুল ডিফারেন্ট। রাইট। তো কাউকে আপনার ডিপেন্ড করছে, আপনি যদি বাংলাদেশ থেকে মানে টাকাটা আনছেন, তো যে আপনাকে একটা লয়ার, হয়তো এখানে বাঙালি লয়ারের কাছে যেতে হবে, যে কর্পোরেট মানে ইন্টারন্যাশনাল কর্পোরেশনস যে করে ডিল করে, ওরা জানবে কি করে করতে হয়, আপনার কি বেস্ট ওয়ে, লস যে কত কমাতে হয়, কেননা অনেক ট্যাক্স লাগে। এত বড় টাকা আপনি যদি এক জায়গা থেকে আরেক জায়গা পাঠাচ্ছে, বাংলাদেশও নেবে বেরোনোর সময়, আর ঢোকার সময় USAও নেবে। So how to reduce that cost, that also একটা লয়ার, এটা তো একটা বিষয়, অবশ্যই এটা তো একটা বিশাল বড় কত। জি। তো আপনাকে আসলে আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করতে চাই, আমরা একদম মোটামুটি শেষের দিকে চলে আসছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের রানা ভাই, হি ইজ ওয়াচিং ফ্রম আওয়ার অফিস, থ্যাংক ইউ ভেরি মাচ, ইজ ভেরি কাইন্ড অফ হিম, busy but he's watching always, and that Kamrun from Buffalo always is there. আপনাকে অনেক ধন্যবাদ কামরুন।
Ashish Rai, he's asking, is there any update about the F4 category visa? আপডেট Which is family visa, right? হ্যাঁ হ্যাঁ siblings. ফ্যামিলি ভিসা হ্যাঁ। আনফরচুনেটলি ওটা আই থিঙ্ক 2008 আটকে আছে অনেক দিন ধরে। তো আমি উই আর অল ওয়েটিং। 2008 is fine, but মাসেও কি আটকে আছে? হ্যাঁ, মাস একটু একটু কখনো কখনো হয়তো 6 মাসে একটা মাস নড়লো, বাট ইট ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং। এটা তো মনে হচ্ছে আমার কাছে একটা ক্যাটাস্ট্রফিক সিচুয়েশনে হ্যাঁ, দাঁড়াচ্ছে। রিয়েলি মানে এখন দেখা যাচ্ছে যে ভাই বোনের যে ভিসা ক্যাটাগরিটা বাবা মা বা ভাই বোন যারা 10 বছর 12 বছর 15 বছর লেগে যাচ্ছে। ইটস টু লং। It's too much. আর only way to know the update is visa bulletin. ওই জন্য ওরা ভিসা বুলেটিনটা ক্রিয়েট করেছে আর কি, গুগল করেই আপনারা দেখতে পারবেন। At least, but there should be আমার মনে হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ ইমিগ্রেশন রিফর্ম তারা করবে হয়তোবা। আশা করি দর্শক। তো দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। টনি রাঞ্জা, আপনাকে অশেষ ধন্যবাদ। আর দর্শক যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন দূর দূরান্ত থেকে, বিভিন্ন স্টেট থেকে, এবং যারা প্রশ্ন করেছেন আমাকে টেলিফোনে, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ফেসবুকে যারা আমাকে প্রশ্ন করেছেন, আমাদেরকে প্রশ্ন করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক ঠান্ডার বাইরে আপনার স্টে ওয়ান। ধন্যবাদ। থ্যাংক ইউ। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।